নিরামিষ দিনে এরকম শাহি কোপ্তা কারি থাকলে তার সাথে গরম ভাত অথবা রুটিও চলে, কিন্তু আমার মনে হয় মাছ মাংসর কোনো কিছুরই প্রয়োজন হয় না। অবশ্যই এইভাবে তোমরা বানিয়ে খাও। আমি কিভাবে করেছি দেখে নাও, পুরো রান্নাটাই কিন্তু আমার সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সোয়াবিনের শাহি কোপ্তা কারি দেখাবো। তার জন্য দেখো, আমি এখানে 1 বাটি মতন সোয়াবিন নিয়ে নিয়েছি, আর একটা পাত্রে একটু জল গরম করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে নিলাম। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, 2 মিনিট মতন। 2 মিনিট মতন আমার ফোটানো হয়ে গেছে। দেখো সোয়াবিনগুলো ফুলে উঠেছে। এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব, তারপর জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তোমাদের কিভাবে করব। সোয়াবিনগুলো আমি খুব ভালো করে 3 থেকে 4 বার জলে কচলে কচলে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে দেখো আধ ভাঙা করে ভেঙে নেব, পুরোটা গুঁড়ো করছি না। দেখো কিভাবে করছি, দেখো আমি এরকম করে নিয়েছি। এর থেকে বেশি গুঁড়ো করা যাবে না। একটা কড়া বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। অল্প একটু বেসন আমি শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি। সোয়াবিনের যে কোপ্তাগুলো বানাবো তাতে বাইন্ডিংয়ের কাজে লাগবে এটা। হালকা হালকা করে একটু নেড়ে নেড়ে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। 3-4 মিনিট মতন নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমি বেসনটা দিয়ে নিচ্ছি সোয়াবিনের পাশে। দেখো লবণ আমি 1 চামচ দিলাম, আগে সোয়াবিন সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে জিরের গুঁড়ো 1 চামচ, কালো জিরে হাফ টেবিল স্পুন, 1 চামচ আমি ভাজা মশলা দিলাম। এটা ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি। চিনি 1 চামচ। গন্ধ এবং হজমের জন্য একটু জোয়ান হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। অনেক সময় সোয়াবিন খেলে অনেকের ঢেকুর ওঠে বা গ্যাস হয়ে যায়, তো জোয়ান দেওয়াতে কোনো সমস্যা হবে না। অল্প সর্ষের তেল। সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না, শুকনো শুকনো করে বড়ার মতন মেখে নেব। খুব ভালো করে এরকম চেপে চেপে মেখে নিতে হবে। এরকম কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি সব কটাই, দেখো গোল গোল করে। দেখো হাতে এরকম চেপে চেপে বানিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল ভালো করে আগে গরম করে নিয়েছিলাম, এখন আঁচ একদম আমি কমিয়ে দিয়েছি, দিয়ে একটা করে বড়া আমি ছেড়ে দিচ্ছি। আঁচ কিন্তু এই সময় একদমই বাড়ানো যাবে না, তাহলে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ আমি ঘুরিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, 5 মিনিট মতন করে ভেজে নিয়েছি। একটা থালায় তুলে নিলাম। সব কটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ওঠা অবধি আমি নেড়ে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটা বড় টমেটো বেটে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লবণ, চিনি 1 চামচ। এই সোয়াবিনের যে তরকারিটা করছি, কোপ্তা কারিটা, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু 80 থেকে 90% এখনই আমি যা করার কষিয়ে নেব, কেন কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। মশলা থেকে দেখো খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশ আর চালমগজ বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম।
কিশমিশ আমি এই কারণেই ব্যবহার করেছি, কোপ্তা কারি একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হয় তাই জন্য। আর কিশমিশ দিলে তরকারির যে গ্রেভিটা হয় স্বাদটা প্রচণ্ড ভালো হয়। আঁচটা এখন কমিয়ে দিয়ে একটু নাড়বো ভালো করে। মশলাটা ভালো করে কষে নিয়েছি। যেহেতু শাহি কোপ্তা তাই জন্য অল্প একটু গোলাপ জল দিলাম, গন্ধটা বেশ সুন্দর হবে তাই। মশলাটা আমার পুরোই তৈরি হয়ে গেছে, এবার আমি জল দিয়ে গ্রেভিটা খুব ভালো করে তৈরি করে নেব। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এখনই আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে নিচ্ছি। এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো এর মধ্যে, আর বেশি নাড়ানাড়ি করব না। কোপ্তাগুলো এবার এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে ঝোলের মধ্যে দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসটা ঢেকে দেব। তরকারিটা রেডি হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট ঢেকে রাখবো আমি। আজকের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর অনেক অনেক শেয়ার করে দাও তোমাদের সব পরিবার বন্ধুদেরকে। এই নিরামিষ কোপ্তা কারি দিয়ে বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইস অপূর্ব লাগে খেতে। গরম ভাতেও খাওয়া যায়। তোমরাও এইভাবে ট্রাই করে দেখো কীরকম লাগে খেতে।